শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অভিযোগ ডক্টর ইউনূসের অবশ্যই ফিরিয়ে আনা হবে। আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আটক, ৮ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী কামরুল। এবং জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত অন্তত ৪ জন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এ সময় একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সেই প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তিনি বলেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি এটা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এ সময় তার সরকার গঠনের ১০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সোমবার রাত 10:30টায় রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, গত 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলাম, তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ আছে। ওই মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলী। পিবিআই এসপি আরও জানান, এর আগে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছিল। পরে এই মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গত 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলা করেন। অন্যান্য প্রতিষ্ঠানের মতো দায়িত্ব নেয়ার পর পুলিশ সংস্কারও উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রভাব এরই মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে পড়তে শুরু করেছে। জেলা থেকে মহানগর সর্বত্রই আচরণগত পরিবর্তন লক্ষ্য করা গেছে। মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ কেমন ব্যবহার করতেও তা নির্ভর করে ক্ষমতাসীন সরকারের মনোভাবের উপর। গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলকে প্রতিহত করতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে পুলিশ বাহিনীকে। এতে পুলিশ জনতার সম্পর্ক পৌঁছে যায় ব্যাপক তিক্ততায়, যার ব্যতিক্রম ছিল না রাজধানীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরেও। জেলার বিভিন্ন থানা আক্রমণ করা হয়। তবে গণ অভ্যুত্থানের পরে সংকটে পড়া পুলিশ বাহিনীকে সংস্কারের যে কাজ শুরু হয়েছে তার প্রভাব পড়ছে
গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশেও। স্থানীয়রা বলছেন, মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তন লক্ষণীয়। এর আগের যে পুলিশগুলো ছিল দীর্ঘ 17 বছর, তাদের যে অপশাসন, এই অপশাসনের মধ্যে হয়েছিল যে এরা বোধহয় জনতার বিপক্ষে তাদের অবস্থান ছিল। কিন্তু 5 তারিখের পরে আলহামদুলিল্লাহ পুলিশ, আমার মনে হচ্ছে যে এরাই অরিজিনাল পুলিশ। ওই পুলিশের মধ্যে বোধহয় কোনো মিশ্র জাতি প্রবেশ করছিল, তা না হলে এমনটি হওয়ার কথা না। এখন যারা দেশে কাজ করতেছেন ফ্রেশ পুলিশ, সাধারণ মানুষের ডাকে সাড়া দিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। মানুষের আস্থা অর্জন করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পুরোদমে কাজ করছে জানালেন থানায় কাজ করা এই পুলিশ কর্মকর্তা। ভালোকে ভালো এবং সাদাকে সাধারণ কালো কালো বলে কাজ করতেছি এবং আমরা পুলিশকে আমরা প্রতিনিয়ত আমরা মোটিভেশন করতেছি, আমরা বোঝাচ্ছি এবং আমরা বলছি আমরা যদি সমাজে সঠিক কাজটা করি তাহলে আমার সমাজ আমাদের গ্রহণ করবে এবং জনগণ আমাদের পুলিশকে গ্রহণ করছে। আপনি দেখেছেন যে পুলিশকে একসময় জনগণ চাইনি, আবার একসময় জনগণ পুলিশের জন্য কিন্তু মিছিল করেছে, পুলিশকে মাঠানোর জন্য বলছে। তো সেই প্রেরণায় আমরা কাজ করতেছি এবং আমরা ফুল ফেজে কাজ করতেছি এবং আমরা জনগণের এবং সকল শ্রেণী পেশা মানুষের সহজে পাচ্ছি। এখনো কি কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের কাজ করবে পুলিশ বাহিনী, এমন প্রশ্ন ছিল গাজীপুরের পুলিশ সুপারের কাছে। পুলিশ সেইভাবে আচরণ করে, রাষ্ট্র যেভাবে চায় পুলিশ সেইভাবে আচরণ করে, জনগণ সেভাবে চায়। পুলিশ অনুগ্রহ থেকে আসে নাই, এই দেশের জনগণ থেকে পুলিশ রিক্রুট করা হয়েছে। সুতরাং পুলিশ কি কেমন হবে এটা নির্ভর করে পুলিশের রাষ্ট্রের উপরে আর জনগণের উপরে, প্রত্যাশার উপরে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার 2 মাস হলো আমি আপনাদের সাথে প্রথমে কথা বলেছিলাম যে আমরা মানুষের কাছে যেতে চাই। আমরা পুলিশ সদস্য হাত বাড়িয়েছি, আমাদের হাতটা আপনারা জনগণ হিসেবে ধরেন। চাকরি শপথের মহান ব্রত মনে রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সবসময় কাজ করে যাবে পুলিশ বাহিনী, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। যতবার এসেছেন যে কেউ অফিস থেকে। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন। দর্শক, আজও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে রেখেছে বেক্সিমকো গ্রুপের কর্মচারীরা। আর বিষয়ে কিছুক্ষণ আগে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী দেওয়ান সামানউদ্দিন। আমি দাঁড়িয়ে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায়। আপনি জেনে থাকবেন গত সপ্তাহখানিক ধরেই কিন্তু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু তাদের বেতনের দাবিতে, তার মানে 1 মাসের বেতনের দাবিতে তারা এই মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং এই অবরোধের কারণেই কিন্তু এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং এই চন্দ্রা থেকে নবীনগর যেতে যেখানে সময় লাগতো মাত্র 30 মিনিট, এখন কিন্তু এই সময় লেগে যায় 2 ঘন্টা। আপনি এটাও জানেন যে এই মহাসড়ক দিয়েই কিন্তু ঢাকা প্রবেশের মূল রাস্তা এবং এই রাস্তা বন্ধ থাকার কারণেই কিন্তু মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের এই বেতন দাবি পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়কে তারা বসেই থাকবেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে মহাসড়ক থেকে যেন এই শ্রমিকরা তারা সরে যায় তার জন্য তারা সর্বতক চেষ্টা করে যাচ্ছে। আমি আরেকটা জিনিস আপনি জানিয়ে রাখতে চাই, এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশাপাশি আশেপাশে যে সমস্ত ফ্যাক্টরিগুলি আছে তাই কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে চক্রবর্তী থেকে সর্বশেষ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। চলতি বছরে অতি বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন। ফলে অল্প কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি বাজারে চলে যাবে এবং শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন সবজি চাষিরা। আর কৃষি অফিসার বলছে, সবজি চাষে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। উল্লাপাড়া থেকে আল আমিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি বছর বন্যা ও অতি বৃষ্টির কারণে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে বীজ ও চারা। এর বিরূপ প্রভাব পড়েছে উপজেলার বাজারগুলোতে। তাই তো ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন তারা। পানি নামার পরে অনেক দিন একটানা বৃষ্টি হয়, 25-26 দিন বৃষ্টি হওয়ার পরে দেখেন আমাদের আবাদটা করতে, সবজি আবাদটা করতে দেরি হয়ে যায়। বৃষ্টির কারণে
আমরা সবজির আবাদ করি পারি নেই, এখন পরিষ্কার আল্লাহ পরিষ্কার হয়ে দিছে আকাশ, আমরা সবজির আবাদ। শীতের কালে মানে ভালো হয়, আমরা খুব উন্নতি পাই, সেই কারণে আমরা তৈরি করি। উপজেলার বিভিন্ন মাঠে চাষ করা সবজির মধ্যে রয়েছে শসা, ফুলকপি, মূলা, টমেটো, শিম, লাউ, পালং শাক, লাল শাক, আলু সহ হরেক রকম সবজি। এখন আমরা সবজি চাষ করতেছি, পরবর্তীতে যেন ভালোভাবে চলতে পারি। সামনে শীতকালে আসতেছে দেহা, এখন আমরা সবজির আবাদ শুরু করছি, খুব ব্যস্ত আমরা এই শীতের সময় মনে করো শসা, বেগুন, সিম, মূলা, এগুলো আমরা এই শীতের মৌসুমে আমরা চাষ করে থাকি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি অফিস থেকে প্রণোদনের মাধ্যমে সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আগাম শীতকালীন শাকসবজি যেটা বৃষ্টির কারণে নষ্ট হয়েছে সেটা কভার হলে আমরা 1480 হেক্টর ছাড়িয়ে 1700 হেক্টর পর্যন্ত অর্জন করতে পারবো। এবং আপনি অবগত থাকবেন যে আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছু শাকসবজি সহযোগিতা দিতে পারতেছি। এবারের মৌসুমে এই উপজেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1480 হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা কৃষি অফিসের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে নারী ক্রিকেট দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের 15 সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, অভিযোগ ডক্টর ইউনূসের, অবশ্যই ফিরিয়ে আনা হবে। আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আটক, 8 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী কামরুল। এবং জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত অন্তত 4 জন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।